ওয়ান্স এগেন আপার প্রাইমারি 2026 পরীক্ষা যে হবে এটা কিন্তু 100% নিশ্চিত বা সুনিশ্চিত। এখন এসএসসি, এসএলএসটি এবং আপার প্রাইমারি বলে রাখি এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবেন না। আজকে আলোচনা করব আপার প্রাইমারি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমরা জানি যে আপার প্রাইমারিতে কিন্তু অবশ্যই বলা হয়েছে যে টেট পাস করতে হবে এবং তার সঙ্গে পরে সাবজেক্টের পরীক্ষা হবে, আমরা এটাও জানি। এবার কারা কারা এই টেট পরীক্ষায় বসতে পারবেন, দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, সেটাই আমরা দেখব। টেট পরীক্ষা পাস করার পরে তার সঙ্গে অবশ্যই সাবজেক্ট থাকবে, এরপরেই কিন্তু অবশ্যই যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু হবে। তো প্রথমে বলে রাখি এই টেট পরীক্ষায় কিন্তু যারা পার্সুইং 2023-25 স্পেশালি তারা কিন্তু অবশ্যই 100% পরীক্ষায় বসতে পারবেন। এবার প্রশ্ন আসছে যে যদি রেজাল্ট পাবলিশ না হয়, বলে রাখি এই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা হওয়ার পর যখন রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যদি আপনি সেটা কোয়ালিফাই করেন এবং তারপরে যে রিক্রুটমেন্ট প্রসেসটা মানে ইন্টারভিউ বা যাবতীয় যে ডকুমেন্টসগুলো লাগে, সেই নোটিফিকেশনের আগে যদি আপনার ফোর্থ সেমিস্টারে বা আপনাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে যায় এবং আপনারা যদি সার্টিফিকেটটা অনলাইনের মাধ্যমে যেভাবে পেয়ে যান, তাহলে অবশ্যই কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তাহলে পরীক্ষায় কিন্তু আপনারা বসতে পারছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ার আগে আপনাদের রেজাল্টটা প্রকাশিত হবে কি না, এটাই ফ্যাক্ট। কিন্তু আপাতত আপনারা কিন্তু পরীক্ষা বসতে পারবেন। যদি আমরা লজিক্যালি ধরি তাহলে আপনাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হচ্ছে 29 অক্টোবর। রেজাল্ট খুব দেরি হলেও হয়তো আপনাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে পেয়ে যাবেন, ফেব্রুয়ারি মার্চের মধ্যে পেয়ে যাবেন। পরীক্ষা মার্চের মধ্যে হবে, ধরলাম হয়তো মার্চের 20 তারিখের পরে হলো পরীক্ষা। আচ্ছা, এই রেজাল্ট প্রক্রিয়া বা ইত্যাদি অনেক কিছুর ব্যাপার থাকে, সেগুলো হতে হতে কিন্তু কয়েক মাস সময় লাগবে, আমরা জানি। তার মধ্যে ভোট চলে আসবে, 2-3 মাস 4 মাস একটা ব্যাপার আছে। তার মধ্যে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের গ্রেড কার্ড বা আপনাদের সার্টিফিকেট যদি আবেদন করেন পেয়ে যাবেন। তাহলে 100% কিন্তু আপনারা নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষা দুটোতেই বসতে পারছেন। এবার যারা 2024-26 আছেন তারা আশা করি ক্যালকুলেশন করে বুঝে নেবেন যে আপনারা পরীক্ষায় তো বসতে পারবেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন। কারণ 2026-এ আপনাদের সেশন শেষ হবে এবং সেটা কিন্তু সেই লাস্টের দিকে। যদি তার আগে আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন না। ধন্যবাদ।